সকলের মূলে হচ্ছে বিশ্বাস। বিশ্বাস না থাকলে কোনো পথেই সুফল পাওয়া যায় না। বিশ্বাসহীনের জীবনধারণ বিড়ম্বনা মাত্র। যে বুক ঠুকে বলতে পারে কিছু করি বা না করি আমি পাবই, সে কম বড় বীর সাধক নয়। তার বিশ্বাসের জোরেই একদিন তার অভীষ্ট বস্তু লাভ হবে। নারদ একদিন বীণা বাজাতে বাজাতে বৈকুণ্ঠপুরীতে যাচ্ছিলেন। পথে একজন পাগলের সঙ্গে দেখা। সে বিড়বিড় করে বকতে বকতে বলল, ভগবানকে জিজ্ঞাসা করো কবে আমার মুক্তি লাভ হবে। রাস্তায় যেতে আরেকজন সাধকের সঙ্গে দেখা। তিনিও বললেন তাই। নারদ গিয়ে উভয়ের কথাই পারলেন। প্রথম ব্যক্তির অর্থাৎ পাগলের কথার উত্তরে প্রভু বললেন, আর তার 3 জন্ম পরে মুক্তি হবে। দ্বিতীয় ব্যক্তির সম্বন্ধে কিছুই বললেন না, শুধু বললেন, তাকে বলো প্রভু সূচের ভিতর একটা হাতি ঢোকানোর ব্যাপারে অত্যন্ত ব্যস্ত আছেন, তাই তোমার কথা আর উত্তর দিতে পারলেন না। নারদ ফিরে যেতেই সাধক বললেন, কি ঠাকুর, কি আদেশ হলো আমার সম্বন্ধে? নারদ বললেন, তিনি তোমার কথার উত্তর দেওয়ার অবকাশই পেলেন না। সম্প্রতি তিনি সূচের ছিদ্রের মধ্যে একটা প্রকাণ্ড হাতি প্রবেশ করানোর ব্যাপারে বড়ই ব্যস্ত আছেন। সাধক শুনে বলল, আমার ভাগ্য মন্দ, আমার বুঝি এখনো অনেক দেরি আছে, তাই প্রভু অমন অসম্ভব কাজে নিযুক্ত হয়েছেন। পাগলের কাছে গিয়ে এ কথা বলতেই পাগল তো হেসেই অস্থির। বলে, কি আশ্চর্য, যার ইচ্ছায় মুহূর্তে মুহূর্তে কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয় চলছে, তার কাছে সূচের ভিতর হাতি ঢোকানোর ব্যাপারটা এমনই শক্ত হয়ে উঠল যে কথাটার জবাব পর্যন্ত দিলে না। এই বলে ভগবানকে আরও বেশি করে গালাগালি দিতে লাগলো। নারদ বুঝলেন কেন ঠাকুর সাধকের সম্বন্ধে কিছু বলেননি, আর এর সম্বন্ধেই বা 3 জন্মের কথা কেন বলেছিলেন। জয় গুরু।